আসসালামু আলাইকুম ভাই। বিগত কয়েক গেম মানে টানা ডিজিট নিতেছে এই হিসাবটাইতে। ঠিক আছে, তো হিসাবটা আমি আপনাদের মাঝে ওপেন করে দিতেছি। তো হিসাবটা আপনারা সবাই দেখেন। ঠিক আছে, তো হিসাবটা কেমনে কি আমি করে দেখাইতেছি। দুইটা করে ডিজিট বাইরে, তার মধ্যে তো একটা করে ডিজিট পাস, এবং কি দুই ডিজিটও নিচে। তো এক ডিজিটই আমরা হিসাব করব, যাই হোক আর কি। ঠিক আছে, যে কি বের হয় আমরা দেখবো। ঠিক আছে, তো এই হলো 3F গেম। ঠিক আছে, তো আমরা যে একটা 3F গেমের সাথে যে একটা কোড নাম্বার থাকে, কোড নাম্বারের আমরা মিডল সংখ্যাটা নিব। ঠিক আছে, মিডল সংখ্যাটা 3 বের নিব। 3 বের নিলে পরে কত হয়? 3 8 24। তাইলে পরে পাইলাম কি 3 8 24-এর একটা 4। 4-এর 2 ঘর উপরে যাব আমরা। ঠিক আছে, 4-এর 2 ঘর উপরে যাব। 2 ঘর উপরে গেলে পাইলাম কত? একটা 6। দুটো ডিজিট পাইলাম। ঠিক আছে, তো এই এইখানে পরবর্তীতে যে গেমটা মারছে 0 4 4। ঠিক আছে, তো একটা ডিজিট আমাকে সুন্দরভাবে কাজ করছে। তো এখন আমরা এই 3 3 9, 9-এর হইল 9, এই যে সমান সমান 9, 2 ঘর উপরে হইল 1। ঠিক আছে, 9 আর 2 কত? 11। 2 আমরা যোগ করব, যে সংখ্যাটা পাই আর কি, 11, একটা 1। ঠিক আছে, একটা 1 পাইলাম। তো গেম মারছে কত? 2 2 1। ঠিক আছে, এই জায়গায় গেম মারছে 2 2 1 1। ঠিক আছে, 2 2 1 যে গেমটা মারছে এই জায়গাতে 1-এর ডিজিটটা পাস। তো এরপরে আমরা আবার 3 8 24। 24-এর সমান সমান 24। 24-এর 2 ঘর উপরে একটা 6। পাইলাম কত? 4 6। তো 4 6 এইখানে গেম মারছে কত? 8 4 3। ঠিক আছে, 8 4 3, 8 8 4 3। তো এরপরে আমরা হিসেব করি 3 6 18 সমান সমান 3 6 18, 18-র 8, একটা 8, 2 ঘর উপরে একটা 0। পাইলাম কত? 8 0। গেম মারছে কত? 8 6 3। তো গেমটা মারছে কত? 8 6 8 6 3। ঠিক আছে, তো এরপরে আমরা হিসেব করব 3 নং 27। 27-এর সমান সমান 7 9 9। ঠিক আছে, 7 9। তো এই জায়গায় শেষ হয়ে গেমটা মারছে কত? 2 0 9। 2 0 9। তো এইখানে দুইটা ডিজিটই, একটা ডিজিট কাজ করছে, 9-এর ডিজিটটা কাজ করছে। ঠিক আছে, তো এরপরে আমরা এই 3-ডারে আমরা 3 বার যদি যোগ করি তাহলে পরে 3 3 9, 9 সেম 1। ঠিক আছে, একটা 1, 9 1 পাইলাম। তো এই জায়গায় গেম মারছে কত? 7 7 7 9। ঠিক আছে, 7 7 9। তো এইখানতে 9-এর ডিজিটটা পাস। তো এরপরে আমরা সেম 0-রে যদি যোগ করি তাহলে পরে কিছুই পাওয়ার নাই, তাহলে 0। ঠিক আছে, সমান সমান 0। 0-র 2 ঘর উপরে একটা 2 2। এই জায়গাতে 0 ডিজিটটা আমাদের সুন্দরভাবে কাজ করছে। গেম মারছে কত? 7 0 0। ঠিক আছে,
তো এরপরে 3 পাঁচা 15 সমান সমান 3 পাঁচা 15, 15 5 আর হলো 2 ঘর উপরে গেলে পরে 7, ঠিক আছে 5 7। তো এই জায়গায় এসে গেম মারছে কি 377, 7 এর ডিজিটটা পাস। তো গেমটা মারছে কত 377, এই যে 3 এই 7 এই 7, 377 যে গেমটা মারছে। তো এরপরে আমরা হিসাব করব এই 4 ডারে 3 4 কত 12, ঠিক আছে সমান সমান 12 2, 2 ঘর উপরে গেলে একটা 4, তাহলে পাইলাম কত 24। এই জায়গায় গেম মারছে কত 894, ঠিক আছে। তো 4 এর ডিজিটটা পাস। তো আমরা দেখি এই জায়গায় কি বেরোয়। তো এই জায়গায় বেরোইতেছে আমাদের 1 যদি 3 বার নেই, 1 যদি 3 বার নেই আমরা, সরি এই জায়গায় গেমটা লিখে নেই 8 9 4, 8 9 4। তাইলে পরে আমরা 1 যদি 3 বার নেই, 3 বার নিলে পরে পাইতেছি কত একটা সমান সমান 3, 2 ঘর উপরে গেলি একটা 5, 3 5। তো 3 5 এই জায়গায় কিন্তু 3 5 দুইটা ডিজিটই নিয়ে নিছে, 3 5 এর দুইটা ডিজিট নিছে। তাইলে পরে আমরা এই জায়গায় গেম পাইলাম কত, গেম পাইলাম হইল 5 6 3, 5 6 3, 5 6 3 দুইটা ডিজিট পাস করছে। এখন দেখি আমরা নতুন গেমের জন্য কি ডিজিট পাই, ঠিক আছে। 3 পাঁচা 15, 3 পাঁচা 15, 15 একটা 5, 2 ঘর উপরে গেলে পরে একটা 7। আগামী গেমের জন্য 5 7 আমরা দুইটা ডিজিট পাইলাম, হয়তো বা কি এই এই যে দেখা যাইতেছে, ঠিক আছে। তো 5 7 দুইটা ডিজিট পাইলাম আগামী গেমের জন্য। দেখা গেছে যে নন মিস আকারে কাজ করতেছে। তো আপনাকে যদি হিসেব কিতাবের সাথে যদি মিলে তাহলে ধরে খেলবেন। যেমন ধরেন এই গেমটার মধ্যে বার করে দিই এই 4 এর ডিজিটটা পাস, ঠিক আছে এই 4 এর ডিজিটটা পাস। এই গেমটার মধ্যে 1 এর ডিজিটটা পাস। এই গেমটার মধ্যে আবার 4 এর ডিজিট পাস, ঠিক আছে। এই গেমটার মধ্যে 8 এর ডিজিট পাস। এই গেমটার মধ্যে এই 9 এর ডিজিটটা পাস। এই গেমটার মধ্যে আবার এই 9 এর ডিজিটটা পাস। এই গেমটার মধ্যে 0 ডিজিটটা পাস। এই গেমটার মধ্যে 7 এর ডিজিটটা পাস। আর এই গেমটার মধ্যে 7 এর ডিজিট পাস। এই গেমটার মধ্যে আমরা 4 এর ডিজিটটা পাস, ঠিক আছে। তো এই গেমটার মধ্যে আমাদের 5 এর ডিজিটটা পাস, 3 এর ডিজিটটাও পাস, ঠিক আছে। তো আগামী গেমের জন্য এই দুইটা ডিজিট পেলাম 5 এবং 7। তো আমাদের যদি হিসেব কিতাবের সাথে মিলে তাহলে আমরা ধরে খেলবো, ঠিক আছে। তো আমি বলতেছি না যে না আমার হিসেব অনুসারে আপনাদের খেলতে হবে এমন কিছু না। যদি আপনাদের হিসেব কিতাব যার যার হিসেব লাগে তারপর হলো আমারটা, ঠিক আছে। যদি হিসেব কিতাব মিলে তাহলে পরে ধরে খেলবেন, ঠিক আছে। ওকে, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, দেখেন নাহলে স্ক্রিনশট মাইরে নিন।